করেছে রিক্সাওয়ালা মামা, যে মামা ত্রাণের টাকাগুলো এভাবে মেরে দিলেন, আপনাদেরকে আমরা চিনি, তো আপনারা ত্রাণের টাকাটা এভাবে মেরে দিলেন, এখন কি উত্তর দিব? এখানে কী উত্তর দিব? মানে আমাদের যে একটা কথা বলার স্কোপ, যে আমি রিক্সাওয়ালা বলছে যে আমি আমার একদিনের রোজগার ত্রাণকে দিয়ে, মানে ত্রাণের টাকা দিয়েছি, আমি একটা লুঙ্গি আমি দিয়েছি, নতুন একটা লুঙ্গি আমি দিয়েছি। বলছে যে টাকা ব্যাংকে আছে, তো ব্যাংকে টাকা কেন থাকবে? এটা আমার ব্যক্তিগত অভিমত, যেটা ব্যাংকে কেন টাকা থাকবে? তাহলে কি ওই ব্যাংকের সুদ দিয়ে পরবর্তীতে বন্যা হবে, সেটার কাজে লাগানোর জন্য ব্যাংকে টাকা আছে? না, এটা আসলে আমি জানি না। আসলে আমি অনেক জেলাতে দেখেছি তারা বিতাড়িত হয়ে এসেছে, তারা বসতে পারেনি। মানে এটা একটা ব্যাপার, প্রশ্ন তুলতেই পারেন আপনারা জনগণ, আপনারা সাধারণ জনগণ। আমি আমার রাষ্ট্রের টাকা কোষাগার কোথায় কি যাচ্ছে, এটা আমি কোশ্চেন করতেই পারি। তো তারা মত বিনিময় সভা করেছে, অনেক জায়গায় গিয়ে বসতে পারেনি, কেন পারেনি, এটা একটা কোশ্চেন আসতে পারে। এরপরে তাদের যে একটা বাজেট থাকে, যে আমি একটা এলাকায় যাচ্ছি, আমার গাড়ি ভাড়া থেকে শুরু করে 15-16 দিন আমি একটা এলাকায় থাকছি, এটা একটা ভালো একটা বাজেটের একটা বিষয়। তো আমি কোশ্চেন করতে পারি যে এই বাজেটটা আসলে কোথা থেকে আসছে, এটা একটা আমি কোশ্চেন করতে পারি। এটা তো নিজ অর্থায়নে কখনোই না। এই যে আপনারা 10-12 জনের টিম নিয়ে যাচ্ছেন, এটা থাকা খাওয়া কোথায় যাচ্ছে, কীভাবে, কে দিচ্ছে, কে ট্রলার করছে? আপনি নিজে করছেন, আমি নিজে করছি? কখনোই তো না। এটা কে করছে? এটা বলি, এই যে একটা যুদ্ধ হইলে আমার ধনী যারা আছে তারা খাবার দেয় আর গাড়ি দেয়, আর আমরা গরিবরা যারা আছে, যুদ্ধ শেষ হইলে তারা ছেলেদের কবর খুঁজতে যায়, আমার ছেলে কোথায় ঘুমিয়ে আছে। তো এটা একটা বৈষম্য এখন আমার দেশে চলে আসছে। তো আর একটা বিষয় এই যে তারা কোথায় এগুলো করছে, এটার উত্তর আসলে আমিও নিজেও জানি না। আমাকেও অনেকজন কোশ্চেন করে, যে আমার আর দুজন আসছিলাম, আমাদেরকে কোশ্চেন করেছে রিক্সাওয়ালা মামা, যে মামা ত্রাণের টাকাগুলো এভাবে মেরে দিলেন, আপনাদেরকে আমরা চিনি, তো আপনারা ত্রাণের টাকাটা এভাবে মেরে দিলেন, এখন কি উত্তর দিব? এখানে কী উত্তর দিব? মানে আমাদের যে একটা কথা বলার স্কোপ, যে আমি রিক্সাওয়ালা বলছে যে আমি আমার একদিনের রোজগার ত্রাণকে দিয়ে, মানে ত্রাণের টাকা দিয়েছি, আমি একটা লুঙ্গি আমি দিয়েছি, নতুন একটা লুঙ্গি আমি দিয়েছি। তো এই যে দেশের সাধারণ জনগণ, এদের কাছে যাতে আপনারা পরবর্তীতে দিতে করতে পারেন, এই জন্য সবসময় প্রস্তুত থাকবেন। এখন বড় বড় রেস্টুরেন্টে খেলাম, বড় বড় গাড়িতে চললাম, এটা আসলে কোথা থেকে আসলো, এটা অবশ্যই তাদের কৈফিয়ত দিতে হবে। আমরা কি ধরে নেব তাহলে ত্রাণের টাকা দিয়ে তারা এগুলি করছে? এটা আমি বলবো না, কখনোই বলবো না, যে যেটা আমি শিওর জানি না সেটা নিয়ে আমি কেন বলবো। অনেকেই বলছে যে টাকা ব্যাংকে আছে, তো ব্যাংকে টাকা কেন থাকবে? এটা আমার ব্যক্তিগত অভিমত, যেটা ব্যাংকে কেন টাকা থাকবে? তাহলে কি ওই ব্যাংকের সুদ দিয়ে পরবর্তীতে বন্যা হবে, সেটার কাজে লাগানোর জন্য ব্যাংকে টাকা আছে? না, এটা আসলে আমি জানি না। আপনি দেখেছেন যে ছোট্ট একটা শিশু উমরা হজ করতে যাবে, কিছু টাকা জমিয়েছে, এই টাকাটাও আসলে বন্যাতদের মাঝে দিয়েছে, কারণ হলো তারা ভেসে যাচ্ছে। এখন তো বন্যা নেই, এখন তারা টাকাটা কী করবে? আপনি আমাকে একটু বলবেন কি, আসলে তারা এখন টাকাটা কী করবে? তখন তাদের টাকা খুব ইম্পর্টেন্ট দরকার ছিল, বা খাবার দরকার ছিল, অনেকে খাবারের জন্য মারা যাচ্ছে। আর এখন তারা তো সব প্রতিটা ঘরে ঘরে ফ্যামিলি প্রবাসী থাকে, বিভিন্ন ভালো পজিশনে আছে, কিন্তু এখন তো তাদের টাকা প্রয়োজন নেই। কিন্তু ওই সময় এই টাকাগুলো না পাঠিয়ে তারা এই কি রাজনীতি করার জন্য লক্ষ্যেই কি আসলে দিয়েছে কিনা? এই যে মানে একটা কথা বলবো, সেটা ত্রাণের টাকাটা যেটা আছে, আমি মনে করি যে টাকাটা তো আছে, আমরা যতদূর জানি যে তারা বলেছে টাকাটা ব্যাংকে আছে। তাহলে হ্যাঁ, আমি নোয়াখালীতে ছিলাম, আমি ফেনীতে গেছিলাম, ওখানে অনেক আছে, বাড়িঘর আছে যাদের একদমই অবস্থা খারাপ, সেটা ঠিক করা উচিত, তারা সেই কাজে লাগাই দিক। এখন টাকাটা তো আর কি হুট করে তাদের কাছে এইভাবে, রাষ্ট্রীয় কোষাগার আসলে তো রাষ্ট্রের সম্পদ না, তো রাষ্ট্রীয় কোষাগার তো তাদের কাছে কখনোই তারা রাখতে পারে না। তো এটা আমি চাইবো যে যাদের মানে ওইখানে যারা বন্যা শেষ হওয়ার পরেও এখনও যাদের বাড়িঘর ভেঙে গেছে, ভেসে গেছে, এরকম কিছু মানুষের তালিকা করে আমি মনে করি যে তাদেরকে সাহায্য করা উচিত। এটা আমার মনে হয় ব্যক্তিগত অভিমত, সেটা তাদেরকে, যারা এই বাড়িঘর মেরামতের কাজে, তাদেরকে দেওয়া উচিত। আর বাদবাকি টাকাটা হয়তো বা সরকার তার দায়িত্বে নিয়ে যে কোনো একটা জায়গা লাগাই দিতে পারে, যে কোনো এদের দেশের কাজে লাগাতে হবে। তাছাড়া তো এটা তো আপনাদেরকে আমরা দিয়েছি ব্যক্তিগত খরচের জন্য না, বাড়ি করার জন্য না, বিদেশ ট্যুরের জন্য তো আমরা আপনাকে টাকা দিচ্ছি না। এটা অবশ্যই দেশের মানুষ যখন বিপদে পড়েছে, দেশের মানুষের জন্য আমরা সবাই, এক অঞ্চলের মানুষ বিপদে পড়েছে, আমরা এক অঞ্চলের মানুষ এগিয়ে গেছি। তো এটা চিন্তা করে ওই দেশের কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। সেটা আপনি দেখেছি অনেক রাজনীতির সাথে যুক্ত ছিলেন, কিন্তু মানে কোটা আন্দোলনের থেকে শুরু করে, সরকার পতন থেকে শুরু করে, কিন্তু আগামী দিনে কি আপনিও কি আসলে এদের মতো রাজনীতিতে অংশগ্রহণ করছেন কিনা? আচ্ছা, আমার রাজনীতি সবারই ভালো লাগার একটা জায়গা। আমি আন্দোলনে ছিলাম, আমি শেষ দিন পর্যন্ত ছিলাম, আমি এখনও, আমাকে যে আপনারা আসছেন কথা বলছি, আমার রাজনৈতিকভাবে আমার রাজনৈতিক লাইনে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তবে হ্যাঁ, আমি যেখানে অন্যায় দেখব আমি কথা বলবো, আমার দেশে কোনো অন্যায় হলে সে অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো, সবসময় সত্যের সাথে থাকবো, এটাই আমার সবথেকে বড় চাওয়া। আর আমি সবসময় সৎ থাকতে চাই, ভালো মানুষ হিসেবে থাকতে চাই, এটাই আমার জীবনে সবথেকে বড় পাওয়া হবে।